স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। শারজায় আফগানিস্তান করেছিল হোয়াইট ওয়াশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টাইগারদের লক্ষ্য একটাই, দল টানা ভালো খেলায় স্বস্তিতে অধিনায়ক লিটন দাস বলছেন আসছে বিশ্বকাপে বড় অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে বেশ কাজে দেবে এই টি-20 ম্যাচগুলো। সাগরিকায় সোমবার সন্ধ্যা 6টায় 3 ম্যাচ সিরিজের প্রথম লড়াই। চট্টগ্রাম থেকে দুই দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক। মিষ্টি হাসিতে মন ভরিয়ে দেয়া লিটন কি ব্যাট চালিয়েও হৃদয় কাড়বেন? বাংলার কাপ্তান দারুণ চাল চেলে ক্যারিবিয়ানদের বোকা বানাবেন? বল আর স্টাম্পের আদলে আকর্ষণীয় ট্রফিটা জেতার লড়াই চট্টগ্রামে। ফটো সেশনে ফুরফুরে মেজাজে ছোট ফরম্যাটের দলটা টানা ভালো খেলায় কি দলনেতার চোখে মুখে ফুটে উঠেছে সাহস আর আত্মবিশ্বাস? ফরম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা এগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়। উইকেট ভেদেও হয়, ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক। দেশ বিদেশে টানা 4টা টি-20 সিরিজ জয়, এশিয়া কাপে ফাইনালের কাছে গিয়েও হলো না খেলা। আসছে ফেব্রুয়ারি মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে ক্রিকেটের ছোট ভার্সনের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া সিরিজ হবে প্রস্তুতির বড় মঞ্চ। এই দলটাকে নিয়ে কি ভক্তরা বড় স্বপ্ন দেখতে পারে? স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। চলতি বছরে বাংলা ব্র্যান্ডের ক্রিকেট ক্লিক করেছে বেশ। ছক্কা মারায় টাইগাররা এখন বড় ভাই। 2025-এ বাংলাদেশ দল হাঁকিয়েছে 171টা ছক্কা। এক কথায় অবিশ্বাস্য। পাওয়ার প্লে কি স্লগে ধুন্ধুমার উইলোবাজি দেখা যায়। মিডল ওভারগুলোতে রান রেট কমে যাওয়াটাই যত দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের। 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারায় মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। টি-20-তে দুই দলের 19 দেখায় টাইগাররা হেসেছে 8 বার, 9 জয় উইন্ডিজের। টাইগার ক্রিকেটে সাকিব আল হাসান এখন অতীত। এই বাংলাদেশ দলের শক্তির জায়গা একের অধিক অলরাউন্ডার আছে। শেখ মেহেদী এবং রিশাদ হোসেন দুজন জেনুইন স্পিনার, তারা ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, দলের জন্য বড় কন্ট্রিবিউট করতে পারেন। কোচ ক্যাপ্টেনের দল সাজাতে সেটাতে অনেক সুবিধাও হয়। বাংলাদেশ উইন্ডিজ প্রথম টি-20 ফ্লাড লাইটের নিচে ফ্ল্যাট উইকেটে। সাধারণত ক্যাপ্টেনরা ফ্ল্যাট উইকেট দেখলে আগে ব্যাটিং নিতে চায়, স্কোরবোর্ডে বড় রান তুলতে চায়। কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ শেষ ভাগে ডিউ পড়তে পারে মাঠে। ডিউ পড়লে সাধারণত সেকেন্ড ইনিংসে বা পরের ধাপে বোলিং করাটা বোলারদের জন্য কষ্ট হয়, ব্যাটিং করাটা সহজ হয়। তাই বলা যায় পিচ দেখেও ডিউর কথা চিন্তা করে ক্যাপ্টেনরা টস জিতে দ্বিধায় পড়তে পারে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। একজন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন, স্টাম্প উড়িয়ে দেন, আরেকজন পাওয়ার হিটিং দেখে প্রতিপক্ষ খেলোয়াড়রা ভড়কে যান। বলছি রিশাদ হোসেন আর সাইফ হাসানের কথা। সাদা বলের ক্রিকেটে দুজনেই ছন্দে। দুই দলের কাপ্তানের প্রেস কনফারেন্সেও এই জুটি আলোচনায়। রিশাদ সাইফ কে কতটা ইফেক্টিভ, চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। পারফেক্ট লাইন লেন্থ, শার্প টার্ন, রিশাদ হোসেন বাংলার প্রাণ। সোজা ব্যাটে সাইফের মন কাড়া সব শট, সবাই মুগ্ধ তার কর্মে। ছোট ফরম্যাটে সাইফ রেড হট ফর্মে। টাইগার ক্রিকেটের নয়া দুই সেন্সেশনকে নিয়ে প্রতিপক্ষ চাপে। রিশাদ সাইফের দুর্বলতা খুঁজে খুঁজে হয়রান উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। He exploited those conditions in Dhaka. He saw it was a spinner-friendly conditions, and he put the ball in very good areas and made it challenging for all of our batters. Because I see Bangladesh as a team who always run well between the wickets. They push the fielders in the deep. They're a very busy team. So if you can add 6 hit into your game as well as a plus. একসময় টেস্ট স্পেশালিস্ট সাইফ আচমকাই ডাক পান আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজে। জাত চেনান মরুর বুকে এশিয়া কাপে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে জেতান। এখন পর্যন্ত টি-20-তে 14 ইনিংস ব্যাট করে বাউন্ডারির ওপারে বল পাঠিয়েছেন 27 বার। অনেকেই সাইফকে ছক্কা সাইফ বলেও ডাকছেন। চট্টলায় ব্যাটিং বান্ধব পিচেও কি ডানহাতির 6-এর বৃষ্টির দেখা মিলবে? পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফরম্যাটে আসলো,
ব্যাটিং প্লাস বোলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার সাইফ অফ স্পিনেও ম্যাজিক দেখাতে জানেন। রিশাদ ঠিক উল্টো, প্রপার টপ ক্লাস লেগ স্পিনার। ওয়ানডে সিরিজে নিয়েছেন 1 ডজন উইকেট, স্লগে ফিনিশিং রোলে 4 ছক্কার মেলাও বসিয়েছেন। সাকিব আল হাসানের অভাবটা একেবারেই টের পেতে দিচ্ছেন না অলরাউন্ডার রিশাদ হোসেন। তবুও কাপ্তান লিটন মুগ্ধ নয়, রিশাদকে দেখতে চান আরও প্রোঅ্যাক্টিভ। আমি রিশাদকে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে। সাইফ রিশাদরা জ্বলে উঠলে গর্জে উঠবে বাংলাদেশ। দুজনার ভক্তের সংখ্যাও বাড়ছে তরতর করে। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। কে হচ্ছেন নয়া টেস্ট ক্যাপ্টেন? বিসিবি কি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের পথেই হাঁটছে? নাজমুল শান্তকে আবার টেস্ট ক্যাপ্টেন্সি দিতে চাইলেও নিজের অবস্থানে অনড় সাবেক কাপ্তান। আবার বাকি 2 ফরম্যাটের ক্যাপ্টেন লিটন মিরাজকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাবই দেয়নি বিসিবি। তবে লিটন জানিয়েছেন টেস্টের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেলে কেউই না বলবে না। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। শুধু বাউন্ডারি পার করা না, কখনো কখনো বল ছেড়ে দেয়াটাও মুনশিয়ানা, বিশেষ করে লাল বলে টেস্ট ফরম্যাটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে শান্ত সেই প্র্যাকটিসটাই করছিলেন মিরপুরে। ঠিক এই বল ছাড়ার মতো নতুন করে বিসিবির দেয়া টেস্ট ক্যাপ্টেন্সির প্রস্তাবটাও শান্ত ছেড়ে দিয়েছেন দেখে শুনে বুঝে। শেরি বাংলায় উইন্ডিজের বিপক্ষে সবাই যখন ভাসছিল সিরিজ জয়ের আনন্দে, তখন মাঠের একপাশে ক্রিক অপস চেয়ারম্যানকে নাজমুল শান্তর সঙ্গে দেন দরবারে ব্যস্ত দেখা গেছে। কিন্তু বরফ গলেনি কিছুতে, শান্ত অটল নিজের সিদ্ধান্তে। হুট করে ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া ভালোভাবে নেননি, শুধু একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে আছে আপত্তি। শান্তর সেই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন বিসিবিকে। তারপরও শান্তই বিসিবির প্রথম পছন্দ ছিল টেস্ট ফরম্যাটের জন্য। নাজমুল শান্তর না বিসিবির সেকেন্ড অপশন কি তবে লিটন দাস? বিসিবি যদি 3 ফরম্যাটে 2 ক্যাপ্টেনের পথে হাঁটে, তাহলে লিটনই হতে পারেন নয়া টেস্ট ক্যাপ্টেন। তবে শান্তর সিদ্ধান্তের জন্য ঝুলেছিল বিসিবি, যদিও লিটনের সঙ্গে নাকি এখনো এই ইস্যুতে কথাই বলেনি। কথা বললে, প্রস্তাব আসলে লিটন কি রাজি? ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো কোনো কিছু আসে না। টি-20 ক্যাপ্টেন টেস্ট মেজাজে দিলেন উত্তর। লিটনের কণ্ঠে ইতিবাচক সুর। প্রস্তাব আসলে, সব ঠিকঠাক থাকলে এলকেডি হতে যাচ্ছেন নয়া টেস্ট ক্যাপ্টেন। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্ট এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। 2টা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। তবে লিটনের মতো ওয়ানডে ক্যাপ্টেন মিরাজেরও টেস্ট ক্যাপ্টেন্সি নিতে আপত্তি নেই। শান্তর জায়গায় পেয়েছেন ওয়ানডের দায়িত্ব, বন্ধুর ছেড়ে দেয়া টেস্ট ক্যাপ্টেন্সি নিতেও প্রস্তুত। টেস্টের সাম্প্রতিক পারফরমেন্সেও মিরাজ বেশ উজ্জ্বল, যদিও বিসিবি মিরাজকে এখনো কোনো প্রস্তাবই দেয়নি। তবে লিটন কিংবা মিরাজের পথে না হাঁটলে শোনা যাচ্ছে সাবেক ক্যাপ্টেন মুমিনুল হককেও প্রস্তাব দেয়া হতে পারে। প্রশ্ন হচ্ছে, অতীতে অভিমানের দায়িত্ব ছেড়ে দেয়া মুমিনুলও কি রাজি হবে? নাহিয়ান বিন জসিম, ৭১। বগুড়া ও রাজশাহীতে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বগুড়ায় প্রথম ওয়ানডের একদিন আগে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যুব এশিয়া কাপের
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, এছাড়াও ঘরে বাইরে ভালোই দাপট দেখাচ্ছে ইয়াং টাইগাররা। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশের আছে জেতার প্রত্যয়। সেই লক্ষ্যেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে 16 সদস্যের বাংলাদেশের দলে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম, ওপেনার জাওয়াদ আবরার ডেপুটি। আসন্ন সিরিজের প্রথম ম্যাচ 28 অক্টোবর। 2 ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সিরিজের শেষ 3 ম্যাচ হবে রাজশাহীতে। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ৫ম সভা। 1 বছর পূর্তির দিনে 4 ঘন্টা রুদ্ধদ্বার মিটিংয়ে সময় কাটে বাফুফের। তবুও অজানা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের উত্তর এখনও সভাপতি তাবিত আউয়াল এর কাছ থেকেও পাওয়া যায়নি। সব জটলা কেটে যাবে দ্রুত, তেমনটাই বলছেন বাফুফে সভাপতি হাসান সজীবের রিপোর্ট। সিঙ্গাপুর ম্যাচ শেষ হয়েছে 4 মাসেরও বেশি সময়, আর হংকং চায়না প্রায় 20 দিন আগে। বাফুফের নয়া কমিটির 1 বছরের দিনটাতে ডাকা হয় কার্যনির্বাহী কমিটির সভা। এজেন্ডা অনুযায়ী আজই 2 ম্যাচের আয় ব্যয়ের হিসাব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করার কথা বাফুফের। তবে 4 ঘন্টার মিটিং করেও সেই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। বিগত 12 মাস ছেলেদের এবং মেয়েদের রেকর্ড পরিমাণ কিন্তু খেলা হয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল খেলবে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে। গঠনতন্ত্র নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা এখনও এটা শেষ করতে পারি নাই। এই ব্যাপারটা নিয়েই আমাদের মেনলি অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা চলমান রয়েছে এবং এটার 50% আমরা কমপ্লিট করতে পেরেছি। গত 1 বছরে হামজা চৌধুরী, সমিত সোমদের হাত ধরে দেশের ফুটবল পেয়েছে প্রাণ। ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকাররা মেয়েদের ফুটবলে জুনিয়র ও সিনিয়র টিমকে নিয়ে গেছেন এশিয়ান কাপের মূল পর্বে। নতুন কমিটি গঠনের পরপরই সাফে চ্যাম্পিয়ন হয় মেয়েরা। 1.5 কোটি টাকা বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছিল বাফুফে, কিন্তু কেন আজও সেই টাকা পেল না বাঘিনীরা? মিটিংটা তো আজকে আমরা কন্টিনিউ শেষ করতে পারি নাই। আমাদের এই এজেন্টগুলো শেষ হয়েছে, আরও কয়েকটা বাকি আছে, হয়তো আমাদের পরবর্তী মিটিংয়ে এইসব ব্যাপারে সিদ্ধান্ত। আমরা মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেওয়ার জন্য তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। আমাদের সবাই কিন্তু মন মানসিকতা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। সভায় অনেক কিছুরই উত্তর মেলেনি, তবে তাতে সমস্যার কিছু দেখছেন না বাফুফের সভাপতি তাবিত আউয়াল। দেশের ফুটবলের উন্নয়নে এগোচ্ছেন ধীরে সুস্থে পাস দিয়ে। আজকে মূলত কাজটা ছিল যেটা নতুন গঠনতন্ত্র নিয়ে একটু চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া। আমরা ফিফার সাথে একটা কমিটমেন্ট ছিল যে রেস্ট্রিকশন থেকে উঠে আসবো, যেটা আমরা করেছিলাম। আর দ্বিতীয় কমিটমেন্টটা এই বছরের জন্য ছিল নতুন কনস্টিটিউশনে আমরা চলে যাওয়া, যেটা অফকোর্স আমাদের বাংলাদেশের মাননীয় সরকারও দেখতে চাচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও দেখতে চাচ্ছে। তা আমি আশাবাদী আমরা বাই ডিসেম্বর নতুন কনস্টিটিউশনের দিকে আমরা চলে যেতে পারবো। রিয়াদে গেলেন এবং সেখানে বাংলাদেশের জন্য অর্জনও নিয়ে আসলেন। একই সাথে আফগানিস্তানের সঙ্গে আমরা ম্যাচ খেলতে পারছি। আন্তর্জাতিক নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছে। এই যে একটা সফলতা, এই ব্যাপারগুলো তো আপনাকেও ইন্সপায়ার করে নতুনভাবে, যে কাজ করার একটা সাহস দেয়। সব কিছুর পিছনে কিছু অনেক ডিটেলস বাকি থাকে, তো আমি এখনও কমেন্ট করছি না যতক্ষণ না সব কিছু ফাইনাল হয়। সো আমি জানি আমরা এসিউম করতে পারি ভালো কিছু আসতেছে, বাট আমি বিশ্বাসী যে কাগজ কলমে সব একটু অফিসিয়াল হোক, তারপরে আমি কমেন্টগুলো করবো। শুভকামনা। কথা বলছিলাম বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে। তিনি আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং তিনি বলছেন যে ফুটবলটা আসলে চলমান, বাফুফের কর্তারাও আসলে চলমান, কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক কিছুই জানা যাবে খুব দ্রুতই, তবে বাফুফের সভাপতি চাচ্ছেন যে ফুটবলের একটা ভিত মজবুত হোক। হাসান সজীব, 71, ঢাকা। থাইল্যান্ড সফরে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে সোমবার মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমটায় হারার পর দ্বিতীয় ম্যাচে জেতার স্বপ্নে বিভোর ভক্তদের জন্য নাই তেমন কোনো সুখবর। বাংলাদেশ জিতবে এমনটা ভাবেন না স্বয়ং হেড কোচ পিটার বাটলারও, বরং ভালো খেলার দিকেই এই ইংলিশম্যানের নজর। ফয়সাল হাবিবের রিপোর্ট। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলিতে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে হারলে দোষের কিছু নেই, কিন্তু ম্যাচ হারার পর কোচের অভিযোগের আঙুল ছিল ফুটবলারদের দিকে। প্রশ্ন তুলেছিলেন মেয়েদের অ্যাটিটিউড নিয়ে।
প্রথম ম্যাচের পরদিন রিকভারি সেশন করেছিল বাংলাদেশ দল, আর দ্বিতীয় ম্যাচের আগের দিন চলেছে পূর্ণাঙ্গ অনুশীলন। এই দুদিনে কোচের মাথাও খানিক ঠান্ডা হয়েছে। দলের খেলোয়াড়দের সাথে কথা বলেছেন আলাদা করে। খেলোয়াড়দের প্রতি বাটলারের আপাতত নাই আর কোনো অভিযোগ, বরং প্রশংসা করেছেন বাংলাদেশ দলের খেলার। মেয়েরা ওই দিন যেভাবে খেলেছে তা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। ওরা আসলে ভালোই খেলেছে। প্রথম মিনিটে গোল খেয়ে যাওয়ার পর ম্যাচ জেতা সবসময়ই কঠিন। অনুশীলনে ওদের অ্যাটিটিউড আমার পছন্দ হয়েছে। আমি কয়েকজন মেয়ের সাথে আলাদা করে কথাও বলেছি, বিশেষ করে 2-1 মেয়ের ফোকাস আমার খুব ভালো লেগেছে, যারা ম্যাচ জেতাতে পারে। কিন্তু বাংলাদেশের মেয়েরা ভালো খেলেছে বলেই যে ম্যাচ জেতার আশা করবে দর্শকরা, তার উপায় নাই। বাটলার মনে করিয়ে দিয়েছেন, কল্পনার জগতে নয়, স্বপ্ন দেখতে হবে বাস্তবসম্মত। হ্যাঁ, আমরা জিততে চাই, আমি জিততে চাই। আমি যদি কারোর সাথে দাবা খেলি সেখানেও জিততে চাই, কিন্তু আমাদের বাস্তবসম্মত হতে হবে। আমরা থাইল্যান্ডের লেভেলের দল না, আমি এই দুনিয়াতেই থাকি, লালাল্যান্ডে থাকি না। তাই আমাকে প্রফেশনাল থাকতে হয়, বাস্তবসম্মত চিন্তা করতে হয়। আমার মনে হয় অন্যদেরও কিছু বলার আগে চিন্তা ভাবনা করেই বলা উচিত। যে কোনো খেলাই আসলে ফলাফল নির্ভর, সেটা প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, জেতার প্রত্যাশাই করবে সমর্থকরা। বাংলাদেশের মেয়েদের প্রতি সেই আশা আরো বেশি। তবে থাইল্যান্ডে কেন জেতা যাবে না, এক্ষেত্রে কোচ এবার রীতিমতো অভিযোগের আঙুল তুলেছেন ফেডারেশনের দিকে। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের পর আমরা হোমে কোনো ম্যাচ আয়োজন করতে পারিনি। তোমরা বলতে পারো বাইরে গিয়ে অন্য দলগুলোকেও হারাও, আমি কোনো অভিযোগ বা অজুহাত দিচ্ছি না, কিন্তু দেশের বাইরে গিয়ে জেতার চেয়ে দেশে ম্যাচ জেতা সহজ, অথচ আমরা সেটাই আয়োজন করতে পারি না। 2013 সালে থাইল্যান্ডের বিপক্ষে 9-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের 3-0 গোলের হারকে উন্নতি মনে হতে পারে। একই সাথে মেয়েদের যে সুযোগ সুবিধার অভাব আমলে নিতে হবে, সেটাও সেই সমস্যার সমাধান হলে একদিন থাইল্যান্ডের বিপক্ষে হয়তো জেতা যাবে। ফয়সাল হাবিব, 71। এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ পদক জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব 18 ছেলে এবং মেয়েদের কাবাডি দলকে 10 লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন আইজিপি বাহারুল আলম। বাহরাইনের তৃতীয় যুব এশিয়া কাপের কাবাডিতে ব্রোঞ্জ জেতে বাংলাদেশের ছেলে এবং মেয়েদের দল। ছেলেদের ইভেন্টে 7 দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশ, মেয়েরা হয় 5 দলের মধ্যে তৃতীয়। এই গেমসে প্রথমবার মেডেল এসেছে কাবাডি খেলোয়াড়দের হাত ধরেই। ইরান থেকে দেশে ফিরে রবিবার কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করে যুব কাবাডি দল। সেখানেই অর্থ পুরস্কারের ঘোষণা দেন বাংলাদেশ পুলিশের আইজিপি। ঐতিহাসিক এই সাফল্যের পর এর আগে উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে 25 লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের কাভা কাপে তুর্কমেনিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচগুলোয় আনবিটেন থেকেও সরাসরি ফাইনালে যাওয়া হয়নি ওদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 3-2 সেটে জয় পেয়েছে সফরকারী দল। 4 ম্যাচের 4টাতেই জয় পেয়েছে তুর্কমেনিস্তান। বাংলাদেশের সামনেও সুযোগ ছিল ঘরের মাঠে সরাসরি ফাইনাল খেলার। শুরুর দিকে বেশ ফাইটও করেছিল ওরা, কিন্তু শেষ দিকে 16-14 পয়েন্টে ম্যাচ জিতে নেয় তুর্কমেনিস্তান। প্রথম সেটে এগিয়ে যায় সফরকারীরা, দ্বিতীয় সেটে কামব্যাক করে বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেটে নিজেদের আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান। পরিসংখ্যান বলছে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে ফাইনালে যাওয়ার লড়াই টিকে থাকবে। এ ছিল এখনকার খেলা যোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।